সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ, তোমাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস। অন্যান্য বছরের মতো আমরা এই ওরিয়েন্টেশন ক্লাসটি জাঁকজমকভাবে এনজয় করতে পারছি না। তারপরও আমরা অনলাইনে তোমাদের সাথে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করছি। অনলাইন ক্লাসগুলোতে তোমরা নিয়মিত উপস্থিত থাকবে। আশা করছি অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য অনেক উপকারী হবে। ক্লাসগুলো সবাই করার চেষ্টা করবে। সেখানে টিচাররা তোমাদের সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে। আমরা বাসায় বসেই আমাদের পাঠ্য কার্যক্রম সুন্দরভাবে শেষ করব। সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে আইসিটি বিভাগের পক্ষ থেকে তোমাদের সাথে রয়েছি আমি ফাতেমা খানম চৌধুরী, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমার বিভাগে আরো অন্যান্য শিক্ষকগণ রয়েছেন। ওনারা পর্যায়ক্রমে তোমাদের সাথে অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবেন। আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইটি সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইটি আমরা পড়ব 100 মার্কসের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে। একাদশ এবং দ্বাদশ শ্রেণী দুই ইয়ারেই আমরা এই বইটি পড়ব। এই সাবজেক্টটিতে 100 মার্কসের মধ্যে 75 মার্কস থাকবে থিওরি এবং 25 মার্কস থাকবে প্র্যাকটিক্যাল। 75 মার্কসের মধ্যে 50 মার্কস থাকবে ক্রিয়েটিভ এবং বাকি 25 মার্কস থাকবে এমসিকিউ। এই সাবজেক্টটিতে আমরা 6টা চ্যাপ্টার পাবো। এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইটি বোর্ড কর্তৃক নির্ধারিত বই আমাদেরকে ফলো করতে হবে। যদিও বা আমরা বোর্ড কর্তৃক যে নির্ধারিত বইটি সেটা আমরা এখনো হাতে পাইনি, আশা করছি আগামী সপ্তাহের মধ্যে আমরা বইটি হাতে পেয়ে যাব। এই বইটিতে আমাদের 6টি চ্যাপ্টার রয়েছে। এই 6টি চ্যাপ্টার থেকে আজকে আমরা একটি
মজার অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমি চতুর্থ অধ্যায়ের HTML ও ওয়েব পেজ ডিজাইন পরিচিতি নিয়ে কথা বলবো। অধ্যায়টির নাম থেকেই আমরা বুঝতে পারছি অধ্যায়টি আমরা পড়ব ওয়েব পেজ ডিজাইন করার জন্য। ওয়েব পেজ ডিজাইন করা হয় HTML ব্যবহার করে। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে এই ল্যাঙ্গুয়েজটি আসলে আমরা শিখব ওয়েব পেজ ডিজাইন করার জন্য। আমরা জানি অনেকগুলো ওয়েব পেজ মিলে হয় একটি ওয়েবসাইট। একটি ওয়েবসাইটের মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য এবং সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা পেতে পারি। পরবর্তী স্লাইডে আমরা একটু দেখি। এখানে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি NCTB ন্যাশনাল কারিকুলাম টেক্সটবুক বোর্ড। তাহলে এই NCTB ওয়েবসাইটটি খুললেই আমরা এই পেজটি প্রথমেই দেখতে পাই। এটাকে বলা হয় হোম পেজ। এই হোম পেজে আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি। তাহলে এখানে বিভিন্ন পেজ রয়েছে। এই হোম পেজ থেকে আমরা বিভিন্ন পেজে কানেক্টেড হতে পারি, বিভিন্ন সেবা পেতে পারি। এরকম একটি ওয়েবসাইটে আমরা কিভাবে ডিজাইন করব সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। তাহলে এই অধ্যায়টি আমরা কেন পড়ব দেখে নিই। ইন্টারনেটে তথ্য উপস্থাপন করার জন্য ওয়েবসাইট তৈরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েব পেজ থাকতে পারে। ওয়েব পেজ হচ্ছে ওয়েবসাইটের একটি ডকুমেন্ট পৃষ্ঠা। HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করা হয়। ওয়েবসাইট তৈরি করে তা কোনো সার্ভারে হোস্ট করে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়েব পেজ তৈরি করার বিভিন্ন HTML এলিমেন্ট সম্পর্কে জানার জন্য প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে। তাহলে আমরা এই অধ্যায়টি কেন পড়ব সেটা আমরা বুঝতে পারছি। এখানে দেখো আমি কিছু শব্দ হাইলাইট করেছি। এই শব্দগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। ইন্টারনেট, ওয়েবসাইট, ওয়েব পেজ, HTML এবং HTML এলিমেন্ট। চলো তাহলে। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এটি কি? এটি একটি মাকড়সার জাল। এই মাকড়সার জালকে আমরা ইংরেজিতে ওয়েব বলি, তাই না? এখানে দেখো বিভিন্ন কম্পিউটারগুলো বিভিন্ন সার্ভারের সাথে এই যে ওয়েবের মতো বা মাকড়সার জালের মতো সংযুক্ত আছে, তাই না? এবার দ্বিতীয় ছবিটি দেখি। এখানে আমরা কিছু নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। এখানে একটি নেটওয়ার্ক, এখানে একটি কম্পিউটার নেটওয়ার্ক, এখানে আরেকটি, এখানে আরেকটি। এই নেটওয়ার্কগুলো আবার পরস্পরের সাথে সংযুক্ত। তাহলে আমরা বুঝতে পারছি আসলে আমরা আমাদের টপিকসটি হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হলো
পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক ব্যবস্থা। সেজন্য ইন্টারনেটকে নেটওয়ার্কের নেটওয়ার্ক বলা হয়। তাহলে দেখো, পুরো পৃথিবী জুড়ে আমাদের এই নেটওয়ার্ক মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে পুরো পৃথিবী জুড়ে। ইন্টারনেটকে তথ্যের সাগর বলা হয়। যাবতীয় তথ্য ইন্টারনেট হতে খুব সহজেই পাওয়া যায়। ইন্টারনেটকে তথ্য ভান্ডারও বলা হয়। ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হলো ইন্টারনেট। তাহলে এটা আমাদের এমসিকিউতে আসতে পারে। ইন্টারনেট হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ। এবার আসো ওয়েব পেজ। ওয়েব পেজ হচ্ছে একটি ওয়েব ডকুমেন্ট অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উপযোগী একটি ওয়েব রিসোর্স। কোনো প্রতিষ্ঠানের ওয়েব পেজে ওই প্রতিষ্ঠানের পরিচিতি ও সেবা সংক্রান্ত তথ্য প্রদর্শিত হয়, যা একজন ইন্টারনেট ব্যবহারকারীর জন্য উন্মুক্ত থাকে। তথ্যগুলো সাধারণত HTML অথবা XHTML এ বিন্যস্ত থাকে এবং হাইপারটেক্সট লিঙ্কের মাধ্যমে অন্যান্য পেজের সাথে সংযোগ স্থাপন করতে পারে। তাহলে আমাদের একটি প্রশ্ন আসে, ওয়েব পেজ কি? তাহলে এই তথ্য থেকে আমরা ওয়েব পেজ কি জানতে পারছি। এবার আসো ওয়েবসাইট। অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে একটি ওয়েবসাইট তৈরি হয়। ওয়েব পেজ আর ওয়েবসাইট এক কথা নয়। ওয়েব পেজ হলো স্বতন্ত্র HTML ডকুমেন্ট, আর ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজের সমাহার। কোনো প্রতিষ্ঠানের সকল তথ্য একটি ওয়েব পেজে সংযুক্ত করা সম্ভব হয় না বিধায় অনেকগুলো ওয়েব পেজ তৈরি করতে হয়। ওয়েব পেজগুলো পরস্পর সংযুক্ত হয়ে গঠিত হয় একটি ওয়েবসাইট। এখানে আমরা একটি অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার আমরা এখান থেকে পাই। প্রশ্নটি হচ্ছে এমন: ওয়েব পেজ এবং ওয়েবসাইট এক নয়, বুঝিয়ে বলো। তাহলে আমরা এখানে পেলাম ওয়েব পেজ হলো একটি স্বতন্ত্র বা সিঙ্গেল একটি পেজ, আর ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি। তাহলে অনেকগুলো পেজ কেন ব্যবহার করতে হয়? কারণ কোনো একটি প্রতিষ্ঠানের সকল তথ্য একটি পেজে দেওয়া সম্ভব হয় না, তাই অনেকগুলো পেজ ব্যবহার করতে হয়। তাহলে আশা করি আমরা ওয়েব পেজ এবং ওয়েবসাইটের পার্থক্য বুঝতে পেরেছি। এখন ওয়েবসাইট তৈরি করার পর আমরা সেটি কিভাবে দেখব, তার জন্য আমার দরকার ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। তাহলে আমরা জেনে নিই ওয়েব ব্রাউজার কি। ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত যে কোনো ওয়েবসাইটে ওয়েব পেজের লেখা, ছবি এবং অন্যান্য তথ্য দেখতে পারে, অনুসন্ধান করতে পারে এবং ডাউনলোড করতে পারে। কোনো ওয়েব পেজে অবস্থিত লেখা,
এবং ছবি একই অথবা ভিন্ন ওয়েবসাইটের সাথে হাইপারলিংক থাকলে একটি ওয়েব ব্রাউজার একজন ব্যবহারকারীকে খুবই দ্রুত এবং সহজে লিংকের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য ওয়েব পেজের সাথে তথ্য আদান প্রদানে সাহায্য করে থাকে। তাহলে ওয়েব ব্রাউজারের কাজ হলো ব্যবহারকারীর ডিমান্ড অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজের তথ্যসমূহ ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা। আর এভাবে ওয়েব পেজের ভিতরকার লেখা, ছবি, ভিডিও ইত্যাদির মধ্যে চলাচল করাকে ব্রাউজিং বলা হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি ওয়েব ব্রাউজার ছাড়া আসলে আমরা ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো দেখতে পারবো না। ওয়েব ব্রাউজার হচ্ছে আসলে এক একটি সফটওয়্যার যেটা বিভিন্ন ওয়েব পেজ, ওয়েবসাইট এবং ইউজারের মধ্যে একটি সংযোগ প্রদানের ব্যবস্থা করে। তাহলে আমরা বুঝতে পারছি ওয়েব ব্রাউজার একজন ব্যবহারকারীর ডিমান্ড অনুযায়ী ইন্টারনেট থেকে বিভিন্ন ওয়েব পেজের তথ্য ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। এবার কিছু ওয়েব ব্রাউজারের নাম আমরা জেনে নিই। ইন্টারনেট এক্সপ্লোরার, যেটা আমাদের কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সাথে ডিফল্ট থাকে। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, নেটস্কেপ কমিউনিকেটর, অপেরা, সাফারি, আরও আছে ইউসি ব্রাউজার। এবার পরবর্তী স্লাইডে যাই। এবার আসো আমরা HTML নিয়ে কথা বলি। HTML আবিষ্কার করে টিম বার্নার্স-লি 1990 সালে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভার সার্ন এ গবেষণার কাজ করার সময় তিনি প্রথম HTML আবিষ্কার করেন। সার্নটা কি আমরা একটু দেখি। সার্ন হচ্ছে দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ, যেটাকে আমরা সার্ন নামে চিনি। এটি আসলে একটি বিশাল ফিজিক্স ল্যাবরেটরি। এটি স্টাবলিশড হয়েছে 1954 সালে। দেখতে পাচ্ছি এটা সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। আগে আমরা বলেছি HTML হলো হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইট তথা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ল্যাঙ্গুয়েজ বা কোড হচ্ছে HTML। আসলে এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটি বিভিন্ন মার্কআপ ট্যাগের সমন্বয়ে লিখতে হয়। ওয়েব পেজকে বর্ণনা করার জন্য এসব মার্কআপ ট্যাগ HTML ব্যবহার করে থাকে। HTML মার্কআপ ট্যাগগুলোকে আসলে HTML ট্যাগ বলা হয়। ট্যাগ হলো
কিছু কিওয়ার্ড যেগুলোর উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে। তাহলে যখন কোনো কিওয়ার্ড এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকবে তখন তাকে বলা হয় ট্যাগ। আমাদের প্রশ্নে আসতে পারে ট্যাগ কি? ট্যাগ হলো কিছু কিওয়ার্ড যেগুলো তার উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ থাকে। ট্যাগগুলো সাধারণত জোড়া জোড়ায় থাকে, যেমন অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে বি এবং এখানে একটা স্ল্যাশ, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে স্ল্যাশ বি। তাহলে এই জোড়ার প্রথম যে ট্যাগ তাকে বলা হবে ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ, এবং দ্বিতীয় যে ট্যাগ তাকে বলা হয় ক্লোজিং ট্যাগ বা এন্ড ট্যাগ। যেমন যদি একটি লাইন লিখি বা প্যারাগ্রাফ লিখি, তাহলে আমাদের লিখতে হবে টি ট্যাগ ওপেনিং ট্যাগ, মাঝখানে লেখাটা এবং শেষে ক্লোজিং ট্যাগ। তাহলে কোনো কন্টেন্ট যখন আমরা লিখব, স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভেতরে লিখব। HTML এর সাহায্যে কোড লেখার জন্য আমাদের এই গঠনটি জানতে হবে। HTML ট্যাগের এই যে প্রথমে ওপেনিং ট্যাগ এবং সবার শেষে ক্লোজিং ট্যাগ। HTML ট্যাগের দুটো সেকশন থাকে। প্রথম সেকশনকে বলা হয় হেড সেকশন, দ্বিতীয় সেকশনকে বলা হয় বডি সেকশন। হেড সেকশনে থাকে টাইটেল, আমরা যে ডকুমেন্ট তৈরি করব বা যে ওয়েব পেজ তৈরি করব তার শিরোনাম সাধারণত দেওয়া হয় হেড সেকশনে। তাছাড়াও আমরা সার্চ ইঞ্জিন কি ব্যবহার করা হয় সেটাও এখানে ব্যবহার করা যায়। আর ওয়েব পেজে যাবতীয় কন্টেন্ট যা আমরা ব্যবহার করব সবগুলো বডিতে লিখতে হয়। তাহলে আমরা এই কোড আসলে কোথায় লিখব? এই কোড আমরা টেক্সট এডিটর হিসেবে এই কোড লেখার জন্য টেক্সট এডিটর হিসেবে আমরা ব্যবহার করতে পারি নোটপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড, নোটপ্যাড প্লাস প্লাস। আমরা সাধারণত নোটপ্যাডে ব্যবহার করে থাকব। তাহলে নোটপ্যাড কিভাবে ব্যবহার করতে হবে আমরা দেখি। তাহলে আমরা এখানে একটি ছোট্ট একটা কোড লেখার চেষ্টা করেছি। HTML হেড সেকশন, হেড সেকশনে থাকবে টাইটেল, জাস্ট একটা টেস্ট পেজ আমরা টাইটেল দিলাম। বডিতে আমরা লিখলাম হেডিং অফ টেস্ট পেজ, এবং এটা H1 ট্যাগের ভিতরে লিখেছি। H1 হচ্ছে হেডিং ট্যাগ, এটা একটা নির্দিষ্ট সাইজের লেখার জন্য আমরা H1 ট্যাগ ব্যবহার করে থাকি। এই হেডিং ট্যাগগুলো 6 ধরনের হয়, H1 থেকে H6 পর্যন্ত। তাহলে এই কোডটা আমরা কোথায় লিখব? উইন্ডোজের ডেস্কটপে থাকা অবস্থায় স্টার্ট থেকে প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, নোটপ্যাড ক্লিক করতে হবে। তারপর একটা এরকম উইন্ডো দেখাবে, নোটপ্যাড উইন্ডো, এবং সেই উইন্ডোতে আমরা আগের স্লাইডে যে কোডটি ছিল সেই কোডটি আমাদের লিখতে হবে। এবং লেখার পর এই যে ফাইল সেভ দিয়ে যে কোনো একটি নাম .htm অথবা html এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে। তাহলে আমরা এখানে
এক্সাম্পল দেখছি টেস্ট ডট htm অথবা টেস্ট ডট html দিয়ে সেভ করতে হবে। সেভ করার পর আমরা এই টেস্টটি কিভাবে দেখব। স্টার্ট প্রোগ্রামস ইন্টারনেট এক্সপ্লোরার এই কমান্ডটি ব্যবহার করলে একটি উইন্ডো আসবে। সেই উইন্ডো থেকে ফাইল ওপেন ক্লিক করে একটি ডায়লগ বক্স আসবে এবং সেখান থেকে ব্রাউজ করে আমরা এই ডকুমেন্টটি ক্লিক করব। ক্লিক করলে আমরা এই ধরনের একটি ওয়েব পেজ পাব। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। নোটপ্যাডে এই যে নোটপ্যাড, এইচটি আমরা স্মল লেটারও লিখতে পারি, ক্যাপিটাল লেটারও লিখতে পারি, কোনো সমস্যা নেই। HTML ওপেনিং ট্যাগ এবং সাথে সাথে আমরা HTML ক্লোজিং ট্যাগ লিখে ফেলবো। তাহলে প্রথমে আমরা সেকশনগুলো লিখে ফেলবো। হেড সেকশনে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং বডি সেকশনে ওপেনিং ট্যাগ, বডি, ক্লোজিং ট্যাগ। হেড সেকশনে আমরা দেখেছি টাইটেল দিতে পারি, ফার্স্ট ওয়েব পেজ, তাহলে বডি সেকশনে আমরা H1 ট্যাগ ব্যবহার করে আমাদের কলেজের নামটি লিখি। জাস্ট একটি লাইনেই আমরা লিখলাম H1 ট্যাগ ব্যবহার করে। তাহলে আমরা ফাইল সেভ, আমরা ডেস্কটপে সেভ করি। আমরা টেস্ট পেজ ডট HTML অথবা HTML যে কোনো একটা ব্যবহার করতে পারি, দিয়ে সেভ। তাহলে আমরা
টেস্ট পেজ নামে ডেস্কটপে কিছু এসছে কিনা আমরা দেখি। তাহলে দেখো ডেস্কটপে টেস্ট পেজ হিসেবে একটি আইকন দেখা যাচ্ছে। আমরা এখানে ডাবল ক্লিক করেও ওপেন করতে পারি, অথবা স্টার্ট থেকে ইন্টারনেট এক্সপ্লোরার থেকেও ওপেন করতে পারি। তাহলে আমরা দেখি। তাহলে যে পেজটি আমরা তৈরি করেছি সেই পেজটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কলেজের নামটি আমরা একটি পেজে লিখতে পেরেছি। আর টাইটেলে আমার ছিল ফার্স্ট ওয়েব পেজ, আর বডিতে ছিল গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ। টাইটেলে যেটা লিখবো সেটা আমার এখানে টাইটেল হিসেবে শো করবে, এবং বডিতে যা লিখবো তা বডিতে শো করবে। তাহলে আজকে আমরা কিছু HTML ট্যাগ নিয়েও কথা বলেছি। এখানে আমাদের আরো অনেক আলোচনা রয়েছে। আজকের ক্লাসে আমরা এতটুকুই আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আরো ডিটেলসে যাব। তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করি। ধন্যবাদ সবাইকে। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।